ও পাত্তা দিচ্ছে না এখন। ওকে আজকে ভালো করে স্নান করাবো। ব্যাগ আমি কি বলেছি বাস্কেটে নিয়ে চালাতে, না এই করে ব্যাগ ছিঁড়ে যায়। তুই বাস্কেটে নে, তুই বাস্কেটে নে, তুই বাস্কেটে নে, বাস্কেটে নে, বাস্কেটে নে। হ্যাঁ হ্যাঁ করবি না, বাস্কেটে নে, বাস্কেটে নে, বাস্কেটে নে। ব্যাগটা এই কারণে হ্যান্ডেল ছিঁড়ে যায়। ভালো লাগে না ব্যাগ সামনে চালাতে, একটু বিরক্তিকর। হ্যাঁ হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন এই 6:45 মতন বাজছে। আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে সকাল সকাল উঠে অনেক দিন পর সকালবেলা মর্নিং ওয়াকে গেছিলাম, বেশ ভালো লাগছিল। আর এই দেখো, এটা হচ্ছে শিনু, আমাদের শিনু সোনা, এই যে পুচকুটা, আর ওর পেছন পেছন আরেকটা কে ঘুরে বেড়াচ্ছে। তো আজকে সকালবেলা অনেক দিন পর উঠে মর্নিং ওয়াকে গেছিলাম, বেশ ভালো লাগছিল। সকালবেলা এই কটা হবে, 5:20-25 হবে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল। তো ইচ্ছে আছে এটাকে কন্টিনিউ করার, দেখি এখন কন্টিনিউ করতে পারি কি পারি না। তো তারপরে বাড়িতে আসলাম, এসে বিছানা টিছানা পরিষ্কার করে, ঘরটর পরিষ্কার করে পুচনকে পড়তে পাঠিয়ে দিলাম। পুচনের পড়া আছে, পড়তে গেছে, আর পড়ে টরে আসবে হয়তো 9টার দিকে। তারপরে আমি জামা কাপড় কেচে নিয়ে ছাদে আসলাম। এইদিকে দেখো এক বালতি জামা কাপড়। আর আমার এক ভিউয়ার বন্ধু, তোমরা অনেকেই তোমরা বলছো যে আমার ভিডিও হ্যাং করছে কী কারণে আমি সেটা বুঝতে পারছিলাম না। তো দেখলাম আমি ফ্রন্ট ক্যামেরায় যখনই ভিডিও বানাচ্ছি সেটা হ্যাং করছে ফ্রন্ট ক্যামেরায়, কিন্তু আমি এই যে ব্যাক ক্যামেরা এখন করছি এবং এই ভিডিওগুলো যখন পর মুহূর্তে আমি চালিয়ে দেখছি হ্যাং করছে নাকি, তো দেখছি ব্যাক ক্যামেরাটা অতটা হ্যাং করছে না, আমার ফ্রন্ট ক্যামেরায় হ্যাং করছে। এখন কি কারণে, কি সমস্যা আমি নিজে কিছুই বুঝতে পারছি না। তো এটাকে শর্ট আউট করার চেষ্টা করছি, যদি ঠিক হয়ে যায় ভালো, না হলে দেখি এখন কি ব্যবস্থা করতে পারি। এবার কিছু কিছু ক্ষেত্রে তো ধরো ব্যাক ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা করতেই হয়, সব সময় তো ধরো ব্যাক ক্যামেরায় ভিডিও দেখানো যায় না। তো এখন যতদিন না আমার ফোনের এরকম প্রবলেমটা সলভ হচ্ছে ততদিন হয়তো আমাকে এরকম ব্যাক ক্যামেরাতেই ভিডিওটা করতে হবে। অবশ্য আমি নিজেও তো নিজেকে ব্যাক ক্যামেরাতেই শ্যুট করতে পারি, তাই না? হ্যাঁ, তো দেখি তো ট্রাই করে। হ্যাঁ, এবার আমি ব্যাক ক্যামেরাতেই নিজে শ্যুট করছি। তো এবার আমি দেখব ভিডিওটা করার পরে, জাস্ট একটা ছোট ক্লিপিং করার পরে দেখব যে হ্যাং করছে নাকি। এবার আমি প্রথমে ভাবছিলাম আমি একটা নতুন মোবাইলই কিনে নিই ভিডিও করার জন্য। দিয়ে ভাবলাম যে না, নতুন মোবাইল মানে তার ইএমআই, আমার অন্য কিছু ইএমআই চলছে, মানে ধরেন তো মধ্যবিত্ত জীবন মানে ইএমআই, যা কামাই ইএমআই, মানে যা কামাই পুরোটা ইএমআই, এরকম টাইপের ব্যাপার। এবার কিছু সেটা শোধ হবে, তারপরে কিনবো। এখন কিনবো না, সেই কারণে আর এই বিষয়টা নিয়ে আর ভাবিনি। তো ভাবলাম ফোনটাকেই ঠিক করি, যদি বেশি সমস্যা হয় তখন সেটা ফোনটা আবার আমি একবার ফরম্যাট করেছিলাম, আবার আরেকবার ফরম্যাট করে নেব। তো যাই হোক, এবার আমি ভিডিওটা দেখি ঠিকঠাক হলো নাকি। এবার আমার ফোকাস উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, আমি একবার তাকাচ্ছি এইদিকে, একবার ওইদিকে তাকাচ্ছে। তো আগে দেখে নিই এবার ভিডিওটা ঠিকঠাক হলো নাকি। ভিডিওটা মোটামুটি ঠিকঠাকই হচ্ছে, মানে হ্যাং করছে না। আশা করি তোমাদের আর আমার ভিডিও দেখতে অসুবিধে হবে না, হ্যাং করছে না। তো এখন আমাকে এইভাবেই কথা বলা অভ্যেস করতে হবে। এবার সেটা একটা দুটো আমি আগের ক্লিপিংটায় দেখলাম আমার মাথা কেটে যাচ্ছে, মুখটুকু আসছে। এবার সবসময় ট্রাইপড ইউজ করে এরকমভাবে ধরলেই মোটামুটি মুখটা পুরোটাই কভার করবে, এবং তারপরে আমাকে দেখতে হবে ঠিকঠাক হলো নাকি। তো যাই হোক, এবার আমি চটপট জামা কাপড়গুলো মেলে নিই।
একটু আগে অফিস থেকে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম, দিয়ে ছাদে আসলাম আমার পদ্মপুকুরটা দেখতে। এটা দেখেছো, জলে একদম কানায় কানায় ভরে গেছে। আজকে যা বৃষ্টি হয়েছে চারিদিকে, রাত্রিবেলা ছাদে আসতে একটু ভয়ও লাগে আমার, তবু আসলাম শুধু ওই পদ্মপুকুরটা দেখতে। গাছ টাছগুলো সব ভেসে যায়নি তো, এটা অবশ্য ভাসবে না, তো ভিতরেই আছে এদিকে সব। আর এইদিকে তো এই গাছগুলো সব ঠিকঠাক আছে। আর ওইদিকে দেখো কুমড়ো গাছটা কি সুন্দর বাড়ছে। নিচে যাই। অফিস থেকে বাড়ি আসার পর মারাত্মক খিদে পায়। আজকেও তেমন খিদে পেয়েছে, তো মাকে বললাম কি আছে খেতে দাও। তো মা বলল রুটি খাবে। তো মা সেই গরম গরম রুটির মধ্যে, মানে রুটিটা কিছুক্ষণ আগেই মা করেছে, রুটির মধ্যে বাটার দিয়ে ভালো করে লাগিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিল। তো মাকে বলছিলাম কি একটু ঘি দিয়ে দাও, ঘি দিয়ে রুটি চিনি দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু বাটারটা সামনেই রাখা ছিল, তো মা বললো তাহলে বাটার দিয়ে খেয়ে নে, ভালো লাগে বেশ। ব্যাস বাটার দিয়ে ভালো করে রুটির মধ্যে লাগিয়ে তার মধ্যে মোটা দানা চিনি দিয়ে খেতে কী যে ভালো লাগে, কি বলবো, দারুণ লাগে। আর গরম রুটির মধ্যে বাটার বলো আর ঘি দাও, যাই দাও না কেন, তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তোমাদের কার কার ঘি রুটি চিনি খেতে বা বাটার রুটি চিনি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।